আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবন্টন প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 3টি অধ্যায় দেওয়া রয়েছে। এই 3টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। প্রথম অধ্যায় ইন্ট্রোডিউসিং সামন ফর্মালি, এটা রয়েছে 79 থেকে 95 পৃষ্ঠার মধ্যে। এরপরে যেটি রয়েছে সেটি হলো আ হোল ইন দ্য ফেন্স, এটা হচ্ছে 96 থেকে 116 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তৃতীয় অধ্যায়টি হচ্ছে লাইফ ইন দ্য উড, এটি হচ্ছে পাঠ্য বইয়ের 117 থেকে 137 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই 3টি অধ্যায় পড়তে হবে। এখন কি ভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেটি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা শ্রেণীকক্ষে থাকবে 30 মার্কসের এবং বার্ষিক পরীক্ষা হবে 70%, অর্থাৎ এখানে 100 নম্বরের পরীক্ষা হলেও কিন্তু এটা আমাদের 70%-এ কনভার্ট করা হবে। এখন চলো দেখি তোমাদের কি অ্যাসাইনমেন্ট বা ক্লাস ওয়ার্ক থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, এটি শ্রেণীকক্ষে শিক্ষক নির্ধারণ করে দেবেন কি হোমওয়ার্ক দেবেন। এরপরে ক্লাস ওয়ার্ক থাকবে, তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক কোনো কাজ করতে দেবেন, সেই কাজের উপরে 10 নম্বর থাকবে। এরপরে একটি দলগত কাজ বা প্রজেক্ট ওয়ার্ক থাকবে, এখানে 10 মার্কস নির্ধারণ করা হয়েছে। এটি শ্রেণীকক্ষে শিক্ষক নির্ধারণ করে দেবেন। এখন চলো দেখি তোমাদের বার্ষিক পরীক্ষা কোন প্রশ্নের প্যাটার্নে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বার্ষিক পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে। চলো দেখি কি মার্কিং কিভাবে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখানে জানিয়ে রাখি যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু বই থেকে কোনো সিন প্যাসেজ থাকবে না, সবগুলো আনসিন প্যাসেজ থাকবে। একটি থাকবে তোমাদের রিডিং প্যাসেজ থাকবে, আর একটি থাকবে কবিতার অংশ থাকবে, অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পোয়েম। তো এখন রিডিং অংশ থেকে থাকবে এমসিকিউ, এটার জন্য 5 নম্বর, শর্ট কোশ্চেন থাকবে 10 নম্বরের, তারপরে ট্রু ফলস থাকবে 5 নম্বরের, ম্যাচিং থাকবে 5 নম্বরের। এটা থাকবে প্যাসেজের অংশ। এরপরে থাকবে কবিতার অংশ। কবিতার অংশে থাকবে সামারি রাইটিং, কবিতাটি সামারি লিখতে হবে 5 নম্বর। আইডেন্টিফাইং মেটাফোর্স ইন আ গিভেন পোয়েম, যে কবিতাটি দেওয়া থাকবে তার থেকে কিছু মেটাফোর্স মানে রূপক লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের 2টা অংশ চলে গেল। এবং তৃতীয় যে অংশ রয়েছে গ্রামারের অংশ, এখানে থাকবে 30। তো এই 30-এ কী থাকবে? থাকবে হচ্ছে ইউজিং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একটি নিয়মকানুন থাকবে। এখানে থাকবে 5টি করে থাকবে আইটেম, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে 10। রাইট ফর্মস অফ ভার্ব থাকবে, এখানে থাকবে হচ্ছে 10। তারপরে ইউজিং নন ফাইনাইটস ভার্বের এটা হচ্ছে 5, এবং ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এখানে থাকবে 5। এটা হচ্ছে 30 মার্কসের গ্রামার। এরপরে যে রাইটিং অংশ থাকবে সেখানে কি থাকবে? একটি সিভি থাকবে, সিভি লিখতে হবে তোমাদেরকে, চাকরির পরীক্ষা হোক বা যে কোনো বিষয়ে সিভি লিখতে হবে। তারপরে প্যারাগ্রাফ লিখতে হবে একটি 10 নম্বরের, এবং একটি ফর্মাল লেটার লিখতে হবে। এই বিষয়গুলো তোমাদের রাইটিং অংশে থাকবে। প্রিয় শিক্ষার্থী, যে অংশগুলো দেওয়া আছে এই অংশগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন। তো এখান থেকে তোমাদের মূলত আনসিন প্যাসেজের উপর প্রিপারেশন নিতে হবে। তোমরা নিয়মিত পড়ালেখা করো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।